শহীদ আসাদের স্বপ্ন ছিল গণতান্ত্রিক বাংলাদেশ। আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের গণতান্ত্রিক উত্তরণ হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি নেতা আমানুল্লাহ আমান। আর সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। অনুপ পিয়ালের রিপোর্ট। সকালে ঢাকা মেডিকেলের শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে যান বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি নেতা আমানুল্লাহ আমান বলেন, দেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই। বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই। অতএব বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার গণতন্ত্রে ফিরে আসবে। 24-এর অভ্যুত্থানের মাধ্যমে জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং সেই নেতৃত্বে ছিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। আর গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের কথাও বলেন তারা। 2024 সালের যে আমাদের জুলাই আগস্টে যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেখেছি সেই গণঅভ্যুত্থানের শহীদ আসাদের অনুপ্রেরণাই আমাদেরকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে, যার জন্য আজকে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আর বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বলেন, দেশে বারবার গণঅভ্যুত্থান হলেও জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। যতদিন পর্যন্ত না শহীদ আসাদের চেতনা, শোষণ মুক্ত বাংলাদেশ এবং শ্রমিক কৃষক মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে, ততদিন আমাদের লড়াই চলবে। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।